এবং পাশে রেখেছি আমরা স্মার্ট ডাস্টবিন। আর এখানে সামনে রয়েছে যে হাইড্রোপনিক্স মেথডের মাধ্যমে করা ভার্টিক্যাল গার্ডেন। গ্রামে রেখেছি আমরা এগ্রিভোল্ট। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলো। আমার নাম ফাওজাবি ইলান। আমাদের এই প্রকল্পটির নাম হচ্ছে যে এনার্জি এফিশিয়েন্ট সিটি। এটিকে আমরা দুভাগে ভাগ করেছি, একটি হচ্ছে শহর এবং একটি হচ্ছে গ্রাম। শহরে আমরা রেখেছি স্কুল, পাশে ভবন এবং বিদ্যুৎ পরিচালনা কেন্দ্র, এবং পাশে রেখেছি আমরা স্মার্ট ডাস্টবিন। আর এখানে সামনে রয়েছে যে হাইড্রোপনিক্স মেথডের মাধ্যমে করা ভার্টিক্যাল গার্ডেন। গ্রামে রেখেছি আমরা এগ্রিভোল্টেজ। আমাদের স্কুলেও ছাদে রয়েছে একটি সোলার চেকার। এটার কাজ হচ্ছে যে এটা ছায়ার বিপরীত দিকে থাকবে, অর্থাৎ যখন সূর্য আলো যে দিক থেকে থাকবে সে এই সোলারটি সে মুখ করে থাকবে, তো ফলে এটি আরও বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। আর আমাদের ভার্টিক্যাল গার্ডেনটি হচ্ছে যে হাইড্রোপনিক্স মেথডে। এটাতে আমরা কোনো মাটি ব্যবহার করব না, এটা মাটি ছাড়াই উৎপন্ন হবে, কারণ এটার ভিতরে থাকবে যে পটাশ, ফসফরাস এবং নাইট্রোজেন, যেগুলো উদ্ভিদের জন্য প্রচুর পুষ্টিকর। এবং আমাদের এখানে রয়েছে স্মার্ট ডাস্টবিন। স্মার্ট ডাস্টবিনের কাজ হচ্ছে যে আমরা যখন সামনে কোনো অবজেক্ট রাখবো এটা অটোমেটিক খুলে যাবে, এর ঢাকনাটা অটোমেটিক খুলবে। এখন আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা আমরা দেখাতে পারছি না। আর এখানে রেখেছি আমরা এগ্রিভোল্টেজ, অর্থাৎ বর্তমানে গ্রিন হাউস ইফেক্টের জন্য আলো তাপ যেভাবে রয়েছে একটি ফসলের জন্য টিকে থাকাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফলে আমরা যদি 50% আলো ও তাপ আমরা যদি ফসলকে দিই এবং বাকিটা যদি আমরা সোলার প্যানেলকে দিই, তাহলে আমরা অনেক দিন 20 থেকে 25 বছর ইজিলি সার্ভিস পেতে পারবো এখান থেকে। এটা ছিল আমাদের এই প্রকল্প।